জয় গুরু। ওম নম শিবায়। ওম মহাপ্রভু জগন্নাথায় নমো নমঃ। আমার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমি আবারও তোমাদের জন্য, খাস করে তোমাদেরই জন্য এই ভিডিওটি নিয়ে এলাম। আর এই ভিডিওটির মধ্যে যতগুলো লেখা আছে, এই লেখাগুলোই হলো আজের তথ্য। আর এই লেখাগুলোকে বা এই প্রশ্নগুলোকে নিয়েই আমি তোমাদের সাথে আলোচনা করব। তাছাড়া তোমাদের মধ্যে আমি এই ধরনের অনেকবার প্রশ্ন ছেড়ে রেখেছি বা তার সমাধানও করে দিয়েছি, আর এগুলো আমি আজ সমাধান করে দেব। তাছাড়াও আমি আরেকটা কথা তোমাদেরকে বলে রাখছি, তোমাদের মধ্যে যারা মানে এই প্রশ্নের সমাধান না করতে পারবে, তারাই আমার এই লং ভিডিওটি দেখে থাকবে। আর যারা করতে পারবে তাদের জন্য আমি এই ভিডিওটি আবার শর্ট ভিডিওতে ছেড়ে দেব। তোমরা কেবলমাত্র ভিডিওটি পজ করে লিখে নেবে এবং তোমরা নিজেরা কতগুলো প্রশ্নের, এই 9টি প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্নের তোমরা আলোচনার মাধ্যমে সখী সহেলীদের মধ্যে বা সঙ্গী সাথীদের মধ্যে কে কতখানা প্রশ্নের জবাব দিতে পারলে সেগুলো লিখে রাখবে এবং তোমাদের বাড়িতে গার্জেন দিগকে বা অভিভাবক দিগকে বলে থাকবে, আমাকে না বললেও হবে। আর যারা না এই প্রশ্নগুলোর জবাব না জানতে পারবে বা উত্তর না জানতে পারবে, তারাই কেবলমাত্র আমার করে থাকা এই লং ভিডিওটি দেখে থাকবে। দেখো, আমি এখন সাইড হয়ে গেছি। এই অবস্থায় তোমরা এই ভিডিওটি বন্ধ করে বা পজ করে তোমরা নিজেদের খাতায় লিখে রাখবে। আর এই ধরনের আমি প্রতিটি সাবজেক্টে বা প্রতিটি বিষয়েরই আমি তোমাদের জন্য যে ভিডিও নেব তার শিক্ষাও দেব এবং মাঝে মাঝে প্রশ্নও ছেড়ে রাখবো। তাছাড়া আমি কিছুদিন তোমাদের জন্য অঙ্ক বা এই ধরনের ভিডিও করিনি, কারণ আমি কেবলমাত্র আমার লেখা বইয়ের অভিনয়ের দিকে আমি চলে গেছিলাম এবং ওই কবিতা আবৃত্তির দিকে চলে গেছিলাম। এবং আজও আমি এই ভিডিওটিকে আবারও সাক্ষী রেখে আমি কয়েকজন ছেলে মেয়েদের ফরমাইশে বা আদেশে আমি আরো কয়েকটি ভাদুমণির, আজ রাত্রে কয়েকটি ভাদুমণির কবিতা আমার নিজের লেখা আবৃত্তি করে শোনাবো। তারপর আজ থেকে কিংবা কাল থেকে আমি তোমাদের পুরো তোমাদের সব ক্লাসে দ্বিতীয় শ্রেণী থেকে বা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তোমাদের প্রতিটি অঙ্ক বই আমি কমপ্লিট করে দেব। তাছাড়াও আমি আজ এই প্রশ্নগুলি আমি লিখে রেখেছি। এটা কি বলেছে যে প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর এবং সুন্দর হাত লেখার জন্য 2 নম্বর পাবে। মোট 9টি প্রশ্ন, 18 নম্বর আর 2 নম্বর। তোমরা যদি ভালো হাত লেখা করতে পারো তার জন্যই পাবে। আর মোট 20 নম্বর পাবে, ফুল নাম্বার। আরেকটা কথা আমি বলে দিচ্ছি যে যেখানে ছোট ছোট প্রশ্ন সেখানে অবশ্যই ফুল নাম্বার থাকবে বা পাবে। আর তোমরা এই ধরনের কোশ্চেন পত্রের মধ্যে বা প্রশ্নপত্রের মধ্যে এরকম যে প্রশ্ন থাকবে, সেগুলোর মধ্যে তোমাদের যেগুলো ভালোভাবে জানা থাকবে সেইগুলোরই তোমরা জবাব বা প্রশ্ন উত্তর আগে লিখে ফেলবে। কেননা তবে হ্যাঁ, এই 4 নম্বর মনে করে 2, 3 তোমাদের ভালোভাবে জানা নেই, 4 নম্বর জানা আছে, 4 নম্বর দাগ দিয়ে তোমরা লিখে থাকবে। আর আমি তাই তোমাদিগকে, ছোট দিগকে আমার স্নেহ, ভালোবাসা ও আশীর্বাদ জানিয়ে এই ভিডিওটি মধ্যে যতগুলো প্রশ্ন আছে আমি কেবলমাত্র আলোচনা করে দেবো, কিন্তু লিখে দেবো না। ওই আলোচনা করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা মনে রাখবে, এটা যদিও চতুর্থ শ্রেণী পর্যন্ত, তবুও কিন্তু এটা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরাও যারা ভুলে গেছে মন থেকে এইসব প্রশ্নগুলো তাদেরও কাজে লাগবে। তাহলে পঞ্চম শ্রেণী পর্যন্ত বা দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা তোমরা আমার এই ভিডিওটি দেখে রাখো। যে প্রথম কি বলেছে, এই বক্সের ভিতর লিখে দেওয়া প্রশ্নগুলো সাধারণ সমাধান করো, এর উত্তর লেখো। প্রতিটি প্রশ্নের জন্য মান রাখা হয়েছে 2 নম্বর করে, ভালো লেখার জন্য 2 নম্বর। তাহলে ভৌগোলিক দিক দিয়ে ডিভিসি এদের পুরো নাম কি? এটা পুরানো প্রশ্ন। ডিভিসি পুরো নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। তারপরে ভারতের ভিতর কোন জেলায় রেল ইঞ্জিন তৈরির কারখানা রয়েছে? তাহলে ভারতের ভিতর রয়েছে কোন জেলায়, কোন রাজ্যে বলেনি? বর্ধমান, পশ্চিম বর্ধমানে এটা হবে। পশ্চিম বর্ধমানে চিত্তরঞ্জন জেলায় এই রেল ইঞ্জিন
রেল ইঞ্জিনের কারখানা রয়েছে। তাহলে এটা সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, এর উপরে দুটোই সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা মনে অবশ্যই রাখবে যে এটি পশ্চিম বর্ধমান জেলার, কোন জেলার না পশ্চিম বর্ধমান জেলার কোথায়, চিত্তরঞ্জন। নামটা খুব সুন্দর, চিত্তরঞ্জনের সেই শহরটির নাম চিত্তরঞ্জন। সেই শহরটির মধ্যে রেল ইঞ্জিনের কারখানা রয়েছে বা সেখানে রেল ইঞ্জিন তৈরি হয়। তৃতীয় নম্বর কি বলছে, আমাদের বাংলা ভাষায় সাহিত্য সম্রাট উপাধি কোন লেখক পেয়েছিলেন? আমাদের বাংলা ভাষায় সাহিত্য সম্রাট উপাধি পেয়েছিলেন কে, বলতে পারবে? আমাদের লেখক, যদি তোমরা মনে করো আপনি পারবে। তারপরে সম্রাট, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে তোমরা, আমি কিছুক্ষণের জন্য তোমাদেরকে সময় দেব, তোমরা মনে মনে ভেবে নেবে। আর আরেকবার বলছি যে আমাদের বাংলা ভাষায় সাহিত্য সম্রাট উপাধি পেয়েছিলেন কোন লেখক? সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ওনার লেখাগুলো, যে সাধু ভাষায় যে লেখাগুলো, ওগুলা কিন্তু খুব দামি দামি লেখা, তবে সবার পক্ষে কিন্তু আমাদের মতো কম লেখা শিক্ষিত মানুষদের একটু বোঝা, তার অর্থগুলো বোঝা একটু কষ্ট হয়, জটিল। তবে কিন্তু তিনি ওই সব বিষয়ে বা সাহিত্য বিষয়ে ভালো গল্প লিখতেন, ভালো উপন্যাস লিখতেন, ভালো কাহিনী লিখতেন, সব কিছু ভালো লিখতেন। আরেকটা আমি তোমাদেরকে টাইম দিব, আমাদের বাংলা ভাষায় সাহিত্য সম্রাট উপাধি হয়ে গেল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোন বইটির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? বলতে পারবে? মনে করো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা সবাই চিনি, ওনার অনেক গান আছে, উনি নিজেও গান গেয়েছেন, উনি দেশ বিদেশে, প্রতিটি দেশ বিদেশে ওনার নাম আছে, খ্যাতিনামা কবি। শুধু কবি নয়, তিনি গল্প, নাটক, নাটিকা বা কাহিনী, ছোট গল্প, বড় গল্প, গান সবই লিখতেন। তাহলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোন বইটির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? গীতাঞ্জলি, একটি বড় বই গীতাঞ্জলি, তার মধ্যে অনেক গান লিখেছিলেন। সেই গীতাঞ্জলির জন্য যেগুলো মেয়ে ছেলেরা বেশ সুন্দরভাবে সেজে গুজে দলবদ্ধভাবে গানটি গিয়ে থাকে। আমরা 25শে বৈশাখ আগে আমরা এগুলো সাজিয়ে গুছিয়ে আমরা যখন স্কুল কলেজে পড়তাম তখন সেগুলো আমরা 25শে বৈশাখে ওনার জন্মদিন উপলক্ষে আমরা ওই উৎসবটি বানিয়ে থাকতাম। আরেকটি কথা দেখো, একটি আপেলের ওজন 200 গ্রাম হলে 5টি আপেলের ওজন কত হবে? 200 গ্রাম গণিত 5 সমান 1000 গ্রাম হতে পারে। আমি বলছি যে একটি আপেলের দাম, যদি একটি আপেলের মান বা ওজন যদি 200 গ্রাম হয়, তাহলে 5টি আপেলের দাম নিশ্চয় 200 গ্রাম গণিত 5, তার 510 গ্রাম বা 1000 গ্রাম হবে। কিন্তু কোন অবস্থায় হবে? আমি যদি একটা ছোট আপেল আনি, একটা এত বড় আপেল আনি, আরেকটা যদি এত বড় আপেল আনি, সেটা সেই হিসাবে আমরা কিন্তু অঙ্ক করতে ওইভাবে আমরা সময় জাতীয় না হলে আমরা কিন্তু বলতে পারবো না যে একটি আপেলের ওজন যদি 200 গ্রাম হয় তো 5টি আপেলের ওজন 1000 গ্রাম হবেই হবে, এমন কোনো মানে নেই। কিন্তু আমরা সাধারণত এইভাবে করে থাকি। কিন্তু তবুও তোমরা বুঝে দেখো যেটা কোন সময় হয় না, যখন ওই 5টি আপেল সমজাতীয় হবে বা সম পরিমাণের ওজন হবে, তখনই আমরা এইভাবে অঙ্কটা করতে পারি। আরেকটা দেখো, বলছে 6 প্রশ্ন, 8 হরিত 4 গণিত 2, এটা প্লেন আছে। এ দেখো, এর মধ্যে কোনো বন্ধনী নেই। বলছে 8 হরিত 4 গণিত 2 এবং 8 হরিত প্রথম, এটা আছে দ্বিতীয় বন্ধনী আরম্ভ, 8 হরিত প্রথম বন্ধনী আরম্ভ, 4 গণিত 2, আবার প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ। তাহলে এটিও যেসব 3টি সংখ্যা আছে, এটিও তাই সব 3টি সংখ্যা রয়েছে। তাহলে এই সরল দুটির প্রতি ক্ষেত্রে অঙ্কগুলো একই হতে পারে। বলছে একই হবে কি, অঙ্কগুলো একই, তাহলে কি তাদের উত্তরগুলো একই হতে পারে? তোমাদেরকে জিজ্ঞেস করছি যে একই হতে পারে, কিন্তু উভয় পক্ষে কেন? বলছি যদি হতে পারে, যদি ওই অঙ্ক দুটোরে একই উত্তর হতে পারে, তাহলে কেন? তার
মানে বিশ্লেষণ করে বুঝিয়ে দিতে হবে। আর যদি না হতে পারে আলাদা আলাদা উত্তর হবে, তবুও কেন, যেহেতু একই রকমের আছে তা বিশ্লেষণ করে বুঝিয়ে দিতে হবে। তাহলে তোমরা কি বলবে যে না স্যার হবে নি, কেন এটা ডাইরেক্ট আছে, মানে সর্বপ্রথম 4কে 8কে 4 দিয়ে ভাগ করবো, 2 হবে, 2 দুগুণে 4 উত্তর হবে। কিন্তু এখানে আমরা এই মানে 8কে 4 দিয়ে ভাগ করতে পারবো না, কেন একে মানে বেঁধে রেখেছে, প্রথম বলে একে বেঁধে রেখেছে। আর আমরা জানি যে আমরা মানে বদমাইশ রুল BODMS এই রুলের কথা তোমাদেরকে শিখিয়েছি। তাছাড়াও ওই রুল সম্বন্ধে আমি অনেকগুলো সরল মান নির্ণয় করে তোমাদেরকে শিখিয়েছি। তাহলে এই কথাই বলবে যেটা যেহেতু BODMS রুলের মধ্যে আছে, তাহলে এই 8 দুগুণে যে 8 গুণকে 2 এর বাঁধা পড়ে গেছে, একে আগে খুলতে হবে, একে এর বন্ধন ছিঁড়তে হবে। তাহলে 4 দুগুণে 8, নিচে লাইন করে 8 হয়ে 8, মানে 1 উত্তর হবে। এখানে 4 উত্তর হচ্ছে, এই প্রথম অঙ্কতে 4 উত্তর হবে আর দ্বিতীয় অঙ্কে 1 উত্তর হবে। তাহলে ওইটাই বলবে তোমরা। এবার দেখো 7-এর, এটা 7-এর, আমার নাতির বয়স 15 বছর 7 মাস 13 দিন, কিন্তু বন্ধুর নাতির বয়স এই দিনটিতে 13 বছর 9 মাস 18 দিন। তাহলে তারা কে কত ছোট বা বড়, এই অঙ্কটি বিয়োগের মাধ্যমে করতে হবে। দেখবে আমি তোমাদেরকে কাটাকাটি অনেক বিয়োগের অনেক আমি ভিডিও ছেড়েছি। তাছাড়াও আমার আরেকটি মানে 2026 নিমাই স্যার 2026, সেটিও তোমরা মানে দেখে নিতে পারো, ইয়ে করে সার্চ করে দেখে নিতে পারো। তার মধ্যে পুরো ডিটেলস বোঝানো আছে, সেখানেও তোমরা পাবে। এটা কি পারবে, এটা সমজাতীয় নয়। এর আগে যেমন বললাম যে সমজাতীয় বানাতে হবে, এই যে 5-এর অঙ্কটা সেরকম 7-এরটাও সমজাতীয় নয়। এই যে 15 বছর, আর এই বছর মানে বাম দিকের সংখ্যাটা বিয়োগের ক্ষেত্রে সবসময় বড় থাকে। বাম দিকের সংখ্যা উপরের সংখ্যা, বাম দিকের উপরের সংখ্যাটা সবসময় বড় থাকবে, ছোট হলে বিয়োগ করা যাবে না। তাহলে যে 15টা বড়, এটা এই তলেরটা 15টা উপরে গেছে, 15 বছর 7 মাস 13 দিন, তার নিচে 13 বছর 9 মাস 13 দিন, এই 18 দিন। তাহলে 18, 13 নিচে 18 থাকবে, তার মানে বিয়োগ করে যাবে না। আর 9-এর নিচে 7-এর নিচে 9 থাকবে, বিয়োগ করে যাবে না। আর এই যে 14-এর নিচে 15 থাকবে, 13 নিচে 13-এর উপরে 15 থাকবে, অবশ্যই যাবে। তাহলে এই 15 বড় আছে, একে কাটাকাটি করে এই মাসের জায়গায় 12 দিতে হবে। তারপর আবার এখান থেকে 1 কেটে এই দিনে 30 দিতে হবে। তার মানে কি, মানে 12 মাস সমান 1 বছর, 1 বছর সমান 12 মাস। তাহলে 1 বছর কেটে দিলাম, মানে 12 আর 7-এ 19, এখানে 19 হবে। তাহলে 19 হলে কি হলো, 9 মাস থেকে 19 মাস বড় করে বড় হয়ে গেল। আর নিচেটা কত হবে, এখানে 13 দিন আর এখানে নিচে 18 দিন আছে। তাহলে উপরে 13 দিন, মানে কি এই যে মাস থেকে 1 মাস কেটে দিলে আমরা জানি যে 1 মাস সমান 30 দিন। 1 মাস কেটে এখানে 1 মাস কম করে দেবে, আর 13 যুক্ত 30, তার মানে 43 দিন। তার উপরে 43 হবে আর নিচে 18 হবে, আর নিচে তাহলে ছোট হয়ে গেল। তারপর বিয়োগ করবে, যেমন ভাবে বিয়োগ করো সেইভাবে। আর বছরের জায়গায় বছর, মাসের জায়গায় মাস, আর দিনের জায়গায় দিন, অর্থাৎ দিনের ঘরে দিন যত সংখ্যা হবে টোটাল বা মোট, ওটাই দিনের ঘরের একটা হাতেরটা কিন্তু বাম দিকে নিয়ে যাওয়া যাবে না। আর মাসেরও তাই, হাতেরটা বছরের দিকে নিয়ে যাওয়া যাবে না। অর্থাৎ দিনের হাতে রাখাটা মাসে দেওয়া যাবে না, আর মাসের হাতে রাখাটা বছরে দেওয়া যাবে না, যত হবে অতই। তাছাড়া এক একটি ঘরে, দিনের ঘরে 29-এর বেশি রাখতে পারবো না। 29-এর বেশি যদি থেকে যায়, 30 থেকে যায়, তবু আমরা মাসের ঘরে দিয়ে দেবো। আর 35, 40 এরকম যদি থাকে, তাহলে 30টি কেটে নেবো, আর বাকি যে খুচরো গুলো সেগুলো থেকে যাবে ওই দিনের সঙ্গে। আর বাকিটা আমি মাসের ঘরে দিয়ে দেবো 30 করে। আর মাসে কত থাকবে, 11। মাসের ঘরে 11 বেশি থাকবে না। যদি 12 হয়ে যায়, তাহলে আমাদেরকে বছরে করে দিতে হবে। যদি 2টি 12 হয়ে যায়, তো 2 বছর দিয়ে দেবো। আর যদি 14 হয়, 14 মাস, তাহলে 12 মাস, মানে 14 বিযুক্ত 12 বা 14 হলিত 12, মানে ওই যে ভাগফল যত হবে 1 হবে, আর 2 ভাগ শেষ থাকবে, ওই ভাগফলটা হবে বছরে প্রাপ্য। আমি তোমাদেরকে এইভাবে অনেক বিয়োগ শিখিয়েছি, যে মানে এককের ঘরে হাতে যে থাকে, এককের ঘরে যোগ করে যেটা হাতে থাকে সেটা 10, 1 থাকলে 10, 2 থাকলে 20, 3 থাকলে 30। আর দশকের ঘরে যোগ করে যেটা হাতে থাকে সেটা যদি 1 থাকে তো 100 ধরতে হয়, 5 থাকলে 500 ধরতে হয়, 1000 থাকলে
মানে কি বলবো, 9 থাকলে 900 ধরতে হয়, কিন্তু 1000-এর ঘরে যোগ করে যদি আমরা 100-এর ঘরে যোগ করে যদি আমরা হাতে থাকে, তাহলে সেটা 1000-এর ঘরে দিতে হয়। 5 থাকলে 5000। আমি তোমাদেরকে দেখবে এই অঙ্ক শিখিয়েছি, ওগুলো তোমরা ঘেঁটে দেখবে, অনেক কিছু তোমাদের জ্ঞান বাড়বে। এবার দেখো আমার এটা হয়ে গেল, বলছে ওকে বি, ওকে ও বি এবং ইপিএন বাম দিকে এলোমেলো লেটার গুলো সাজিয়ে পড়ার এবং লেখার উপযোগী করো। তার মানে কি, এই ওকে ও বি মানে কি, বুক, বুক মানে পড়ার, এই যে বই, বুক মানে বই, এটা পড়ার উপযোগী হলো। এবং পি 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 ই এন পেন, পেন মানে লেখার উপযোগী, অর্থাৎ পড়ার বুক হবে আর পেন হবে। এবার তোমরা সাজাবে, এইভাবে প্রশ্ন, নতুন নতুন প্রশ্ন শিখবে। এই নতুন নতুন প্রশ্ন শিখলে তোমাদের জ্ঞান তীক্ষ্ণ হবে এবং তোমাদের বন্ধু বান্ধবীর সাথে এইরকম প্রশ্ন তোমরা বারংবার আলোচনা করবে। আরো দেখো, পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ এই 4টি বাংলা শব্দের ইংরাজিতে ট্রান্সলেশন করো। ট্রান্সলেশন বানানটা দেখে নেবে, TRAN, SLA, TION, ট্রান্সলেশন করো। ইংলিশে ট্রান্সলেশন বলি, আর বাংলায় বলি অনুবাদ করো, বাংলায় অনুবাদ করো, ট্রান্সলেশন অনুবাদ করা। তাহলে পূর্ব ইস্ট, পশ্চিম ওয়েস্ট, EAST ইস্ট, WEST ওয়েস্ট, উত্তর নর্থ, NORTH নর্থ, আর দক্ষিণ হচ্ছে সাউথ। এইটি বাস। তাহলে আমি তোমাদেরকে যা বলার বলে দিলাম। এবার কিন্তু তোমরা তোমাদের মাথায় রেখে বা আমার ভিডিওটি শুনে আরো বারংবার দেখে নেবে এবং এই প্রশ্নের জবাব তোমরা খাতায় লিখতে লাগবে। আগে প্রশ্নগুলো লিখবে, 1 নম্বর প্রশ্ন, তার নিচে উত্তর লিখবে, আর প্রতিটি প্রশ্ন এখানে লিখে দিয়েছি। দেখো এই ভিডিও বলছে এটি ভিডিও এবং শর্ট ওই 2 স্থানেই পাওয়া যাবে, অর্থাৎ ছোট ভিডিও এবং বড় ভিডিও 2 জায়গায় তোমরা পাবে। শর্ট ভিডিওটি দেখবে, যার বেশি বুদ্ধি আছে খালি শর্ট ভিডিওর মধ্যে প্রশ্নগুলো পাবে, জবাব পাবে না। আর যার বুদ্ধি একটু কম তারা এটা দেখে পড়ে নেবে, তারপরে জবাব করে। কেন এরকম প্রশ্ন আমি আবার অনেকবার ছেড়েছি, আর আজও ছেড়ে দেবো। এবং আরো কয়েকটি ভিডিওর মধ্যে, যে ভিডিওর মধ্যে আমি ওই আরো কয়েকজন ছেলে মেয়ের বা বড়দের অনুরোধে কিছু কবিতা আবৃত্তি করবো ওই ভাগ্যমণি নিয়ে, সেটা তোমাদেরও শুনতে ভালো লাগবে, তোমাদের জন্য আমি করছি। সেই কবিতা আবৃত্তির মধ্যেও কিন্তু এগুলো থাকবে, তোমরা আবার ভালো করে নজর দেবে, আমার এই লেখাগুলো অবশ্যই থেকে যাবে। আজকে তারিখ, এখানে তারিখটা দেওয়া আছে, দেখো এখানে তারিখ দেওয়া আছে, আর বাকি যা কিছু সব তোমাদের এটা এই প্রশ্নপত্রের জন্যই আমি লিখেছিলাম। তাহলে ভিডিওটি আমি আর বেশি বড় করতে চাই না, আমি কয়েকদিনের জন্য আমার লেখা বইয়ের মধ্যে ঢুকে পড়েছিলাম। এবার আমি পরপর তোমাদের জন্যই আমি প্রতিটি মানে সাবজেক্টের ক্লাস নেবো, ইংরেজি ছেড়ে ইংরেজি সামান্য নেব, আর বাকি প্রতিটি মানে সাবজেক্টের ক্লাস নেব এবং ওই মাঝে মাঝে তাদের প্রশ্ন আমি এই বোর্ডের মধ্যে ছেড়ে রাখবো। তোমরা মানে সেগুলোকে কি করবে, মানে আলোচনা করে তোমাদের নিজেরা লিখবে এবং বন্ধু বান্ধবীর সাথে সেটা আলোচনা করে। আমি তো বলেছি যে স্প্রিং টাইম বা বসন্তকালে না গরম না ঠান্ডা, বাতাস খেতে খেতে কোনো ফুল বাগানে বসে তোমরা পড়াশোনা করবে, আর মানে আলোচনার মাধ্যমে পড়াশোনা করবে, তবে দেখবে তোমাদের পড়াশোনায় কোনো কষ্ট হবে না এবং অতি সহজে তোমাদের জ্ঞান মন্দিরে সেগুলো মানে লক হয়ে যাবে। লক হয়ে পড়বে, লক না মানে বসে যাবে আর কি, লক হলে তো তোমরা খুলতে পারবে না, মানে জ্ঞান মন্দিরে বসে যাবে জাস্ট চিরদিনের জন্য। আর যদি আমরা মুখস্থ করে কোনো জিনিস শিখি তাহলে কিন্তু আমরা ভুলে যাবো। একটি মুখস্থ করে শিখলাম, আরেকটি যখন মুখস্থ করে শিখবো তখন কিন্তু ভুলে যাবো। সেই জন্য আমি বলেছি যে লেখাপড়া কেন, শুধু লেখাপড়াই নয় যে শুধু অঙ্কই আমাদের সূত্র আছে তাই না, প্রতিটি সাবজেক্টে এবং প্রতিটি কর্মক্ষেত্রেই বা প্রতিটি কর্মক্ষেত্রের জন্যই আমাদের সূত্র আছে বা ল আছে। সেই ল বা সূত্র দ্বারা যদি আমরা যে কোনো কর্ম এই পৃথিবীর মধ্যে করে থাকি তাহলে আমাদের কোনো কষ্ট হবে না, অতি সহজে আমরা সবকিছু আমরা খণ্ডন করে দিতে পারবো। তাহলে ভিডিওটি আমি এখানে সমাপ্ত করে দিলাম। আবার তোমাদের জন্য আমি অনেক ভিডিও নিয়ে আসবো, তোমরা দেখতে থাকো, শুনতে থাকো এবং বিনোদনে থাকো ও লেখাপড়ায়
মন দিয়ে থাকো। আমাদের বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতীকে তোমরা বন্দনা করে বা যতক্ষণ পর্যন্ত তোমরা বইয়ের মধ্যে আবদ্ধ থাকবে ততক্ষণেই তোমরা জানতে পারবে বা মনে মনে ভেবে নেবে, এবং মা সরস্বতীও ভেবে নেবেন যে ওই ছেলে মেয়েগুলো বা ছাত্রছাত্রীগুলো আমারই ধান করছেন, আমারই ধান করছে। আর তোমরা ভেবে নেবে যে আমরা উনার ধানে বসেছি, তাহলে একে অপরের পরিপূরক, তাহলে উনিও তোমাদেরকে বিদ্যাদানে মানে সাহায্য করবেন, আর তোমরাও মানে উনার নিকট জোড়াত করে মানে সেই বরটা চেয়ে নেবে। তবে দেখবে তোমাদের লেখাপড়ায় কোনো কষ্ট হবে না, অতি সহজেই সবকিছু খণ্ডন করে তোমাদের মনোমন্দিরে চিরদিনের জন্য মানে জমা করে রেখে দিতে পারবে। কেননা আমাদের লেখাপড়ার সংসারটা ছোট্ট নয়, আমাদের লেখাপড়ার সংসারটা মানে সারা পৃথিবীর সমান। আমাদের পৃথিবীটা যত বড়, আমাদের লেখাপড়ার সংসারটাও কতই বড়। তাহলে বুঝে দেখো আমরা মুখস্থ করে কতক্ষণ পর্যন্ত বা কতগুলো আমরা মানে জ্ঞান অর্জন করতে পারবো। সেই জন্য ওই সূত্র দ্বারা, একটি সূত্র দ্বারা তোমরা কোটি কোটি জ্ঞান অর্জন করতে পারবে, এটাই তোমাদের মনে সব সময় মানে গেঁথে রাখবে। তাহলে ভিডিওটি এখানে সমাপ্ত করলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বিনোদনে থাকো, এবং গুরুজনদের সদা সর্বদাই কথা শোনো, এবং উনাদিগকে তোমাদের মনোমন্দিরে মানে অতি ভক্তি দিয়ে চিরদিনের জন্য মানে নিজের বলে সম্পর্কে রাখো। তাহলে ভিডিওটি আমি শেষ করলাম। আবার আমি তোমাদের জন্য এইটি আমি শর্ট ভিডিও নিয়ে আসছি। ততক্ষণের জন্য রাখুন।